নমস্কার। সেরা পরিবারের মঞ্চে আবার একটা নতুন দিন, নতুন কিছু মুহূর্ত, নতুন কিছু অনুভব আর নতুন কিছু ভালো লাগা একসাথে নিয়ে চলতে থাকা। হ্যাঁ, এই নিয়েই তো প্রত্যেক সপ্তাহে সেরা পরিবার, সঙ্গে থাকে জমজমাট কিছু খেলা আর আমাদের প্রিয় কিছু গান। গানের কথা বললেই একটা কথা নিশ্চয়ই বুঝতে পারেন যে আজকেও কিন্তু আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট শিল্পী থাকছেন। ডেকে নিচ্ছি তাই আজ আমাদের যে দুজন অতিথি রয়েছেন তাদেরকে। সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী শ্রী সুদেব দে এবং সঙ্গে রয়েছেন আরেকজন বিশিষ্ট শিল্পী সিঞ্জিনী আচার্য। দুজনকে স্বাগত সেরা পরিবারে। দাদা, আজকে পরিবার থেকে যারা এসেছেন তাদের সঙ্গে যদি একটু আলাপ করিয়ে দেন। প্রথমেই রিনা আমার স্ত্রী, ও বায়োলজির টিচার। এরপরে মুনমুন, ও হেডমিস্ট্রেস। তারপরে আমার বোন, ও আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, ও আমার কাছে গান শেখে, মহুয়া। তারপরে হচ্ছে সুকন্যা, ও টিচার, এখানে সব টিচার সব। তারপরে রয়েছে বেদদ্যুতি, ও আমার ছোট্ট স্টুডেন্ট, আমার একমাত্র মেয়ে সুলগ্না, ও সিএসসির জুনিয়র এক্সিকিউটিভ। তারপরে আমার আর একটা মেয়ে, মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মেয়ে স্বচ্ছতা, ও এখন ইউএসএতে থাকে। তারপরে আমার স্টুডেন্ট দীপু, ও স্কুল টিচার। তারপরে প্রদীপ্ত, ও ইঞ্জিনিয়ার, ও আমার স্টুডেন্ট, গান শেখে। তারপরে ও পেডিট্রিশিয়ান ডাক্তার শঙ্খ, ও আমার কাছে গানের স্টুডেন্ট। সিঞ্জিনীদির পরিবারেরও আজকে অনেক সদস্য এসেছেন। তা আমি একটু আলাপ করিয়ে দিই। একদম ওপর থেকে একদম ওই পাশে বসে আছে আমার দিদি রেশমি ব্যানার্জি। উনি ইন্ডিয়ান রেলওয়েজের অফিসার ছিলেন, জাস্ট রিটায়ার করেছিলেন। এবং সুরেলা দিদি চমৎকার গানও করেন। তার পাশে সুরজিৎ রায়, দুজন পাশাপাশি দুজন ইঞ্জিনিয়ার, এবং উনি এখন MBA করে রয়েছেন, চাকরি করছেন। পাশে আরেকজন দাদা, সেও সুরেলা দাদা, তিনিও গান করেন, ইঞ্জিনিয়ার, নবীন চৌধুরী। তার পাশে একজন আর্টিস্ট বৌদি, ডেইজি চৌধুরী। আর এপাশে আমার এক কাজিন দাদার স্ত্রী সুজাতা। তার পাশে আরেকজন কাজিন ভাইয়ের স্ত্রী মৌসুমি। আর তার পাশে আরেকজন দিদি মলিদি। আর একদম শেষে কাকু দেবকুমার আচার্য। পরিবার মানে তো সবাই একসাথে মিলে পথ চলা, একসাথে যাওয়া। সেই পারিবারিক সূত্রেই তো বোধহয় সঙ্গীত গান মানে জীবনের সঙ্গে মিশে যাওয়া গান। আমি এমন একটা পরিবেশে জন্মেছি, আমাদের পরিবারে 3 প্রজন্মের গান বাজনা। সেটা আমি একটু বড় হওয়ার পর উপলব্ধি করেছি। আমার দাদু সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্র দে, কেসি দে, যার নাম না বললে আমাদের সব কিছুটাই ইনকমপ্লিট থেকে যায়। পরবর্তীকালে আমার কাকা, আমার সেজ কাকা পদ্মভূষণ মান্না দে। আর আমার বাবা প্রণব দেও ছিলেন খুব গুণী মানুষ, কিন্তু অতটা তার পরিচিতি ছিল না। নিউ থিয়েটার্স মিউজিক ডিরেক্টর ছিলেন। বাবার কাছেই আমার প্রথম গান শেখা। তারপর তো কাকা আছেন। খুব ছোট বয়সে গান শেখা না, আমাদের বাড়িতে আবার খুব ছোট বয়সে গান শিখতে দিত না। কারণ আমাদের ঘরানা বলেই সবাই বলে, দে ঘরানা, তার একটা রেস্ট্রিকশন ছিল যে প্রথম থেকেই গান বাজনা যদি একদম শিশু বয়স থেকে করা যায়, সেটা অন্য মতও আছে। সেটা পুরো গান বাজনার যদি নেশা হয়ে যায় তাহলে বেসিক এডুকেশনটা হয় না। ওই জন্য আমি মাধ্যমিক পাস করার আগে আমি ওই গানের ঘরে ঢোকার অনুমতি ছিল না। কিন্তু না ঢুকেও সারাদিন যে গান বাজনা হতো, ভারতবর্ষের এমন কোনো গুণী মানুষ নেই যে আমাদের উত্তর কলকাতার 9 নম্বর মদন গোস্বামী আসেনি। সুতরাং শুনে শুনে অনেক শেখাই হয়ে গেছে। জিন্দেগি कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी रुलाए जिंदगी। कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे, कभी देखो मन नहीं जागे,
पीछे पीछे सपनों के भागे, एक दिन सपनों का राही चला जाए सपनों से आगे कहाँ जिंदगी। বাহ, খুব সুন্দর। আমরা চলে যাই আমাদের আজকের যে সেরা পরিবারের ফার্স্ট রাউন্ড, সেই ফার্স্ট রাউন্ডের দিকে। ফার্স্ট রাউন্ডে কিন্তু 4টি আলাদা আলাদা রকমের খেলা রয়েছে। প্রথম যে খেলা সেটির নাম হচ্ছে ছকবাজি। শব্দ ছক থাকছে দুজনের প্রত্যেকের জন্য, পাশাপাশি উপর নিচে তার ক্লু থাকবে। যদি ঠিক উত্তর দিতে পারা যায় তাহলে +5 পয়েন্টস এবং কোনো নেগেটিভ পয়েন্ট এখানে নেই। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের প্রথম খেলা ছকবাজিতে। ছকবাজিতে দেখা যাক সুদীপ্তার জন্য কোন প্রশ্ন অপেক্ষা করছে স্ক্রিনে। শুধুমাত্র ছয় একটি বর্ণ রয়েছে, প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসক, গ্রন্থ প্রণেতা, পাশাপাশি ক্লু, আর উপর নিচে ক্লু হচ্ছে তাজা বা ছটফটে। চরক পাশাপাশি, আচ্ছা, উপর নিচ চনমনে। চরক আর চনমনে, তাই তো? আমরা তো খানিকটা আন্দাজ করতে পারছি, কিন্তু আমরা আন্দাজ করলেই তো হবে না, আমাদের দেখতে হবে স্ক্রিনে ঠিক কি উত্তরটা দেখানো হচ্ছে। দেখা যাক ঠিক উত্তর কিনা। সঠিক উত্তর +5। সিনজিনিদির জন্য এবার কিন্তু ছকবাজির প্রশ্ন, সেটাও স্ক্রিনে আসবে। আমরা স্ক্রিনের দিকে চোখ রাখি তাহলে। শুধুমাত্র একটি বর্ণ রয়েছে, পাশাপাশি ক্লু হচ্ছে চূড়ান্ত বা শেষ, উপর নিচের ক্লু হচ্ছে খাস্তা, তাজা, যেরকম হলে ভালো। এটা মনে হচ্ছে মুচমুচে, আর চূড়ান্ত বা শেষ, চরম। দেখা যাক আমাদের স্ক্রিনে ঠিক কি উত্তর দেখাচ্ছে। চরম এবং মচমচে, +5 তোমার জন্যও। এরপর একটু ভেবাচাকা খেয়ে যাওয়ার পালা। বেশ কিছু শব্দকে ওলট পালট করে দেওয়া হবে। সেই ওলট পালট করা শব্দগুলোকে সাজিয়ে একটা খুব চেনা প্রবচন বা প্রবাদ খুঁজে বের করতে হবে। প্রশ্নটা পুরোটা শোনার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পাবেন। তাহলে চলে যাই আমাদের ভেবাচাকা 1 এই খেলাতে, দেখি ঠিক কি অপেক্ষা করছে স্ক্রিনে। রন্তা পান আনুন পুজোতে একটা অদ্ভুত কিছু দেওয়া রয়েছে, কিন্তু এটি একটি পরিচিত বাংলা প্রবাদ। এখানে উল্টো পাল্টা ভাবে দেওয়া আছে, সেটি কি? বলো। নুন আনতে পান্তা ফুরোয়। নুন আনতে পান্তা ফুরোয়। আগেই তো সবাই হাততালি দিয়ে দিয়েছে, কিন্তু হাততালিটা একটু জমা থাকুক, আমরা স্ক্রিনে একবার দেখে নিই উত্তরটা। ঠিক আছে, একদম ঠিক, নুন আনতে পান্তা ফুরোয়। +5 সিনজিনিদির পরিবারের জন্য। তবে এর পরের আমাদের যে খেলা সেটা দুজনেরই খুব পছন্দের খেলা হবে, তার কারণ হচ্ছে সেই খেলাটি গানের ভিতর দিয়ে। আমরা প্রত্যেকের জন্যই তোমাদের একটা করে গান শোনাবো, এবং সেই গানটা শোনার পর ভালো করে তার থেকেই প্রশ্ন থাকবে, গানটার ভিতর থেকে উত্তরটাও থাকবে, ওটা আর কি বুঝে দিতে হবে। ঠিক আছে, তাহলে গানের ভিতর দিয়ে পড়বে। আমরা বরং দেখে নিই সুদীপ্তার জন্য স্ক্রিনে কোন গান অপেক্ষা করছে। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন যে হৃদয় রামধনু খুশিতে মাথা। তাই কি গানে সুরে ভরে আমার নিখি, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি কে পাখা দোলায়? মৌমাছি। মৌমাছি সুদীপ্তার উত্তর। দেখা যাক সঠিক উত্তর ঠিক কি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন একদম মৌমাছি সঠিক উত্তর। +5 সুদীপ্তার জন্য। সিনজিনিদি, এবার তোমার জন্য স্ক্রিনে কোন গান অপেক্ষা করছে আমরা একটু দেখে শুনি। দেখি।
গানের মধ্যেই রয়েছে উত্তর। মেঘলা দিন কিসের গল্প বলে? প্রশ্ন। অজানা দিন। মেঘলা দিন অজানা দিনের গল্প বলে, তাই তো? আমরা দেখে নিই সঠিক উত্তর ঠিক কি। অজানা কোন গল্প বলে মেঘলা দিন অচেনা পথে। +5। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা মাত্র এই পর্বের আমাদের খেলা বাকি রয়েছে, ফার্স্ট রাউন্ড। আচ্ছা সেটা হচ্ছে ভ্যাবাচাকা নাম্বার 2। আচ্ছা, সেটাও ওই বাজার প্রেস, যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন আগে। এবং এখানে কিছু শব্দ থাকবে, কিছু ছবি থাকবে। ছবি শব্দ ঠিকভাবে মিলিয়ে একটি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। তাহলে আমরা দেখে নিই, +5 রয়েছে সঠিক উত্তর দিতে পারলে। আমরা দেখে নিই স্ক্রিনে আমাদের এই পর্বে ঠিক কি প্রশ্ন অপেক্ষা করছে। ফুল, কমলা, পিচ 3টি ছবি রয়েছে এবং এটি এক জাতীয় শীতের সবজি, সেটি কি? ফুলকপি। ফুলকপি। দেখে নিই ফুলকপি সঠিক উত্তর কিনা, স্ক্রিন ঠিক কি বলছে। ফুলকপি সঠিক উত্তর, +5। এবারে একটু সেনজিনীদির কাছে যাই। সেনজিনীদি মানে শান্তিনিকেতনের অনেক অজানা কথা, অনেক ভালো লাগার গল্প, আর এই সময়টা না খুব সুন্দর। শান্তিনিকেতনের বসন্ত খুব অপূর্ব রূপ, চারিদিকে পলাশ শিমুল ফুটছে গাছে গাছে। তারপরে এই শালবিথি দিয়ে হাঁটলে শুকনো পাতা, ঝরা পাতা পড়ে থাকে আশ্রমের ওই লাল মাটির রাস্তা। তারপরে শালের মুকুলের মিষ্টি গন্ধ, আমের মুকুলের মিষ্টি গন্ধ, প্রকৃতি ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে। আমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের গানই করি, তো খুব সাবলীলভাবে কিন্তু রবি ঠাকুর আমাদের মধ্যে চলে আসেন একদম ছোটোর থেকে। তোমার ছোট থেকে বলতে কখন থেকে? মানে আমার জন্ম শান্তিনিকেতনে, কিন্তু যখন খুব ছোট 4.5 বছর বয়সে তখন দেশের বাইরে চলে গেছিলাম, যেহেতু মা বাবা দুজনেই অধ্যাপনার কাজে বাইরে চলে গেলেন। সেখানে একটু গান বাজনা শুরু হয়েছে আমার একদম ছোট বয়সে, বিদেশে থাকা অবস্থায়। হ্যাঁ, থাকা অবস্থায়। আবার যখন হাই স্কুলে তখন শান্তিনিকেতনে ফিরে এলাম, দেশে ফিরে আবার শান্তিনিকেতন। তখন কিন্তু শান্তিনিকেতনে আবার রবীন্দ্রনাথের গান, হিন্দুস্তানি ক্লাসিক্যাল, নাচ। তো আমরা একটা গান শুনি এখন। হ্যাঁ, তাহলে একটু বসন্তেরই গাই। একদম। আমি যেটা গাইতে চাইছি, রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক বিদেশি সুর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, মূলত স্কটিশ, আইরিশ এবং ইংলিশ। তো সেরকমই একটি স্কটিশ গান গেয়ে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি গাইব। Events and praise of bonny Doon, how can he bloom, say fresh and fair, how can he chant, ye little birds, and I say weary forget, you'll break my heart, ye warbling birds, that warbles on the flowery corn, ye mind me of departed joys, departed never to return. Phule phule dhare dhare mahkita mriduba, utini hillolo dule hollole chuliya যায়, কিবা কিবা কুঞ্জে কুঞ্জে, কিবা কিবা কুঞ্জে কুঞ্জে, সুরেখার স্কোর হচ্ছে 15 আর শিনজিনিদির স্কোর হচ্ছে 15। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতির পর আবার ফিরে আসছি সেরা পরিবার নিয়ে, সঙ্গে থাকবেন।
ফিরলাম বিরতির পর আবার সেরা পরিবার নিয়ে। সুদেব দা এবং সিঞ্জিনি দি একেবারে সমানে সমানে টক্কর দিচ্ছেন। বৌদি রয়েছেন পাশে। বৌদি, আমরা তো সুদেবদার গান শুনেছি, সবাই গান দিয়ে তো চিনি তাকে, কিন্তু মনটাকে তো সব থেকে ভালো আপনি চেনেন। একটু যদি সে ব্যাপারে শোনা যায় কিছু। রসিক মানুষ, খুব রসিক মানুষ না? হইচই, মজা, আনন্দ এসব নিয়ে থাকতে ভালোবাসে, খেতে ভালোবাসে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডাটা সবচেয়ে বেশি ভালোবাসে। ছোটবেলা থেকেই যে কাজটা করে, কাজটা খুব সিরিয়াসলি করে, সেটা পড়াশোনাই হোক বা গান বাজনাই হোক, সেইটুকু খুব সিরিয়াসলি করে। তারপর বাকিটার সময় একটু মানে হইচই, আড্ডা, বন্ধু বান্ধব খুব ভালোবাসে। আগাগোড়াই সেরকমই, এরকমই, মানে বিশেষ করে ফাজলামিটা বড্ড বেশি। আমাদের ফ্যামিলিটাই সেরকম, বলো। মানে একসঙ্গে বাড়িতে সবাই হওয়া মানেই একটা পিকনিক মুড। এই চল আজকে বাগবাজার থেকে ইলিশ মাছ এনে সবাই মিলে খাওয়া হবে, এই চল কাকা আজকে। বোম্বেতে থাকতেন, কাকা যখন এই কলকাতায় আসতেন, আমাদের পরিবারে একটা সবাই একটা মানে ফেস্টিভ মুড হয়ে যেত। মানে আজকে ইলিশ মাছ তো কালকে চিংড়ি মাছ। তাদের কাছে গান শুনে কি গান শুনবো? এই গানটি আমি গাইছি, এটা আমার নিজের রেকর্ডের গান। পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা সবাই হ্যাঁ, জানি। হ্যাঁ, অবশ্যই। উনি আমাকে খুব ভালোবাসতেন, পুলক কাকু বলতাম। আমাকে বলতেন এই গানটা, কেন আমার রেওয়াজ করা, আমার গান শেখা সবই উনি দেখেছেন, এটা তোমাকেই গাইতে হবে, কারণ তোমার মুখে আমার যে গানের অনুভূতিটা, সেটা কিন্তু তোমার মুখেই ফুটবে। ইউ আর দ্য পারফেক্ট এক্সাম্পল। আমি জানি না, গান বাজনা শেখার চেষ্টা করেছি, আমাদের খুব কঠিন অনুশাসন আমাদের বাড়িতে গান বাজনা শেখার, তাই এই গানের মধ্যে সেই রিফ্লেকশনটা আছে। গানের মধ্যে মৃণাল বন্দ্যোপাধ্যায় সুর, পুলক বন্দ্যোপাধ্যায় লেখা, আমার বেসিক অ্যালবামের গান। আগে জানলে আমি ভালো গান আর শিখতাম না, আগে জানলে আমি ভালো গান আর শিখতাম না। গুরু ধরে রেওয়াজ করে, গুরু ধরে রেওয়াজ করে গলা আমি সারতাম না, আগে জানলে আমি ভালো গান আর শিখতাম না। এখন দেখি ফাংশনেতে ডিস্কো গানই চলে, এখন দেখি ফাংশনেতে ডিস্কো গানই চলে। গানের চেয়েও বাদ্যি বেশি ভরা কোলা হলে, এই ডুগি বুগি তবলা কঙ্গ করে হুড়ো হুড়ি, সে তারে গিটারে মিশে হলো যে চচ্চড়ি। এর সঙ্গে নাচা কোদা, এর সঙ্গে নাচা কোদা, কত না বাহানা। আগে জানলে আমি ভালো গান আর শিখতাম না, আগে জানলে আমি ভালো গান আর শিখতাম না। হায় রে কপাল মন্দ আমার, হায় রে কপাল মন্দ। কোথায় গেল সায়গল সাহেব, কোথায় কৃষ্ণচন্দ্র, কোথায় বা সেই পঙ্কজ মল্লিক, রবীন মজুমদার। গানের রাজ্যে একই আকাল, একই অহংকার। হায় রে সেলাম, হায় রে সেলাম সেলাম নয়া জামানা। আগে জানলে আমি ভালো গান আর শিখতাম না। এরপর আমরা তো গান আরো শুনবো, একটু পরে শুনবো। তার আগে আমরা বরং আমাদের যে সেকেন্ড রাউন্ডের খেলা গুলতি, সেই গুলতি রাউন্ডের 10টা প্রশ্নের ঝটপট উত্তর শুনি। 10টি প্রশ্ন রয়েছে, একটি করে প্রশ্ন আমি ছুঁড়ে দেব। পুরো প্রশ্নটা শোনার পর যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দিতে পারবেন, ঠিক আছে? আর ঠিক উত্তর দিলে +2, আর যদি ভুল উত্তর হয় তাহলে -2। গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, ইংল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? বলো। অক্সফোর্ড। অক্সফোর্ড ইউনিভার্সিটি সঠিক উত্তর, +2 সিন্ধিনিধির জন্য। দ্বিতীয় প্রশ্ন, প্রথম কোন মহিলা স্বাধীনতা সংগ্রামীর মূর্তি কলকাতায় স্থাপিত হয়েছিল? মাতঙ্গিনী হাজরা। সঠিক উত্তর, +2 সুদেবদার জন্য। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে প্রাচীন রূপটি কি? ধ্রুপদ। সঠিক উত্তর, +2 আবারও সুদেবদার জন্য। মনসা মঙ্গলের গান
রাঢ় বাংলায় কি নামে পরিচিত? ঝাপান। ঝাপান সঠিক উত্তর, +2। বঙ্গ কোন দেশের বাজনা? আফ্রিকা। সঠিক উত্তর, আফ্রিকা, +2। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে স্থাপন করেছিলেন? প্রশান্ত চন্দ্র মহালানবিশ। সঠিক উত্তর, +2। সুদেবদার জন্য বিখ্যাত নাটক নবান্নর নাট্যকার কে? বিজন ভট্টাচার্য। সঠিক উত্তর, +2 আবার সিন্ধিনিধির জন্য। প্রথম রেকর্ড করা বাংলা গজল কোনটি? বাগিচায় বুলবুলি তুই। সঠিক উত্তর, কে মল্লিককে উনি গেয়েছিলেন, কে মল্লিক। একদম কে মল্লিক গিয়েছিলেন, সঠিক উত্তর। নবাব ওয়াজেদ আলী শাহ কলকাতায় পতঙ্গবাজি বলে একটা খেলা চালু করেন, সেটি আসলে কি? নামটা শুনলেই কিন্তু ঘুড়ি। তার পুরোটা বলো। ঘুড়ির লড়াই। ঘুড়ির লড়াই, সঠিক উত্তর, +2। কুস্তিগীর যতীন্দ্রচন্দ্র গুহকে আমরা কি নামে চিনি? গোবর গুহ। সঠিক উত্তর, +2। তোমাদের স্কোর তো আমরা পরে বলবো, কিন্তু এখন চলে যাচ্ছে একটু সিঞ্জিনিদির কাছে। দাদা দিদিরা অনেকে এসেছেন, ছোটবেলার গল্পগুলো তো তাদের কাছেই জমা থাকে বোধহয়, তাই না? সিঞ্জিনের মাল্টিফ্যাসেটেড ট্যালেন্ট, মানে আমরা তো এখানে ওর যে আইডেন্টিটিটা আছে গানের দিক থেকে সেটা দেখছি, এছাড়াও ও কিন্তু নাচের দিকে, আবৃত্তি, নাটক করা, এগুলোও কিন্তু ওর আইডেন্টিটির এক একটা ফ্যাসেট, যেটা হয়তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু ওর মতো আমাদের পরিবারে এত এনার্জেটিক, এত ডায়নামিক বোধহয় আমাদের মধ্যে খুব কমই আছে। সত্যি তাই, একদম ও ভীষণ রকম নানান দিকে বৈচিত্র্যময় ওর ট্যালেন্ট। এটা আমরা যখন ছোটবেলায় যে কোনো অনুষ্ঠানে মানে একসাথে হতাম, তখন মানে সব সময় একটা ঘর যেখানে ও থাকতো সেখানে সবাই জড়ো হতো। তো আপাতত তোমার একটা গান। আচ্ছা বেশ, ঠিক আছে, একটা গান। আমি আরেকটি ইংলিশ ফোক সং গাইছি। এই গানটি দ্বারা অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেন বাল্মীকি প্রতিভার একটি গান, সেটাও একটু গাই। Of all the wives as you know, yo-ho, that's all, yo-ho, yo-ho. There's none like Nancy Lee, I trow. Yo-ho, that's all, yo-ho. See there she stands and waves her hands upon the key, and every day when I'm away she'll watch for me and whisper low when tempers blow for Jack at sea. Yo-ho, let's ho, yo-ho. The sailor's wife, the sailor's star shall be. Yo-ho, we go across the sea. The sailor's wife, the sailor's star shall be. The sailor's wife, his star shall be. Kali, Kali, bolo re aaj, bolo ho, 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 bolo ho, 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 bolo ho. নামের জোরে সাধিব কাজ, বলো হো, 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 বলো হো, বলো হো। ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে, হা 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 হা। আরে বল রে শ্যামাময় জয় 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 জয়। অনবদ্য পরিবেশনা, আবারও অনেকটা ভালো লাগে। থ্যাংক ইউ। আর এই ভালো লাগার রেশটুকু নিয়েই আমরা জেনে নেব এখন কার স্কোর ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে সুদেবদার স্কোর হচ্ছে 25। জোরে হাততালি।
শিঙড়িতে কি মনে হয় তোমার স্কোর কি হতে পারে? হিসাব নেই, কি জানি, অনেক কিছু তো পারিনি, আবার কিছু কিছু পেরেছি, সুতরাং জানি না কি হয়েছে। কিন্তু তুমিও দাঁড়িয়ে আছো সেই 25-এই, 2025-এ 25 ভালো, দারুণ দারুণ খবর আর কি। সেরা পরিবার নিয়ে আবার ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। একই রকম ভাবে আপনারা সবাই সঙ্গে থাকবেন। ফিরে এলাম সেরা পরিবার নিয়ে আমাদের পরের রাউন্ড নিয়ে। পরের রাউন্ডের কথা না হয় একটু পরে বলবো, তার আগে আবার চলে যাই সুদেবদার কাছে। আবার কিছু গল্প, সে হয় না সিন্ধুকের মধ্যে বেশ কিছু স্মৃতি যেন ভরে রাখা, সেই স্মৃতিগুলো মাঝে মাঝে যখন আমরা নেড়ে চেড়ে দেখি তখন একটা অন্য জগতে চলে যাই। তো সেরকম অনেক স্মৃতি নিশ্চয়ই জড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা মিউজিক্যাল এনভায়রনমেন্টে বড় হয়েছি সেটা অনেক পরে বুঝতে পেরেছি। যখন স্কুলে গেছি, যখন দেখতাম স্কুলে একটা অন্যরকম আমি একটা ইম্পর্টেন্স পাচ্ছি, আমি মাকে এসে বললাম, মা অত বড় স্কুল, হেডমাস্টারমশাই আমাকে ডেকে পাঠিয়েছেন দারোয়ানকে দিয়ে আমাকে দেখার জন্য, কেন? মা তখন বলল যে তুমি যেহেতু তোমাদের বাড়ি পরিবারের বিরাট খ্যাতি নাম, ওই জন্য তুমি ওই পরিবারের ছেলে ওখানে ভর্তি হয়েছো, তাই তোমাকে ডেকেছে। এবারে দেখি সবাই আমাকে বলছে গান গাইতে। তখন আমি বুঝতে, এটা কিন্তু আমার একটা কনফেশন, আমি বাড়িতে বসে আমাদের তো কেউ পাত্তা দিত না, সেটা বুঝতে পারতাম না। বাইরে গেলেই যে কতটা অ্যাপ্রিসিয়েটেড হই সেটা বুঝতে পারলাম। তখন আমি দেখলাম যে সবাই আমাকে আমার নাম জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করছে, তুমি এই গানটা গাইতে পারো, তুমি এই গানটা গাইতে পারো। আমি তখন সারেগামাপাধানিসা কিচ্ছু জানি না, কারণ উই ওয়ার স্ট্রিক্টলি নট অ্যালাউড টু এন্টার ইন আওয়ার মিউজিক রুম। তখনই শুনে শুনে, বিশেষ করে তখন দাদু নয়, দাদুকে আমি দেখিনি, কৃষ্ণচন্দ্রদের গান বিখ্যাত গান সব, কিন্তু কাকার গান সব মুখস্থ ছিল, কিন্তু আমি জানতাম না এটা কি তাল কি। যখন আর একটু বড় হলাম, 9-10-এ যখন পড়লাম, তখন স্কুলে গিয়ে ফাটিয়ে দিতাম, কিন্তু বাড়িতে এসে কোনো পাত্তা পেতাম না, একদম গানের কথা বলবে না কিছু। সেই স্মৃতিগুলো এবং ভালোবাসাটা তখন থেকেই তো, গানের ভালোবাসাটা তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যখন প্রসিডিওর ট্রেনিংয়ে এলাম, তখন আমি দেখলাম আমার অজান্তে অনেকগুলো রাগের খেয়াল আমার জানা আছে। আচ্ছা, আজকে কন্যা রয়েছে সঙ্গে, এবং নিজের ক্ষেত্রে, নিজের পেশার ক্ষেত্রে একেবারে তিনি প্রতিষ্ঠিতা, কিন্তু গানের সঙ্গে তার যোগটা ঠিক কিরকম? আমি ছোটবেলা থেকে বাবার কাছে গান শিখেছি, কিন্তু অ্যাকাডেমিক্সের জন্য আর অন্য সব ক্যারিয়ারের দিকে ফোকাস করতে গিয়ে রেয়াজটা রেগুলারলি করা হয় না, কিন্তু শিখেছি। আর ওর সাথেই আমার বেড়ে ওঠা, ওর সাথেই সব গান করা, নাচ করা, সব কিছুই। তো সবই আমরা যা করেছি একসাথেই করেছি। ওর নামটা বলো। ওর নাম হচ্ছে স্বচ্ছতোয়া দাস। আচ্ছা, তো আপনার কাছে একটু যাই, শিক্ষক হিসেবে কতটা কড়া সুদেবদা? এমনিতে তো মজার মানুষ। আমার মনে হয় ভীষণ কড়া, মানে গান শেখা মানে হচ্ছে একদম নিয়ম বেঁধে ফর্মুলায় বাঁধা আর কি, ওরমভাবেই শিখতে হবে। এবং ছোটোবেলায় সত্যি কথা বলতে ভীষণ ভয় পেতাম, মানে মানুষ হিসেবে ভয় পেতাম না, কিন্তু মানে গান শেখার সময়, রেওয়াজ করার সময় যথেষ্ট ভয় পেয়েছি। এখন বয়স বাড়ার সাথে সাথে ভয়টা অনেকটাই কেটে গেছে। একটা গান করো মানে আমি শিশি ভজ হরি মান্না, আমি শিশি ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শিশি ভজ হরি মান্না, আমি শিশি ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই দুলি হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই দুলি হেঁচকি, বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই রান্না, আমি শিশি ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শিশি ভজ হরি মান্না, আমি শিশি ভজ হরি মান্না। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি, শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি, ওহে বীর হাজরা থাকার পাজরা, ওহে বীর হাজরা থাকার পাজরা, আস্ত মাছেই করি ডেভিল অগন্তি,
মোটেই হবে না ভুঁড়ি যত খুশি খান্না, আমি শিশি ভজহরি মান্না। আমাদের পরবর্তী যে রাউন্ড, থার্ড রাউন্ডে, যে রাউন্ডের নাম চতুর্মুখ। চারটি বিষয় থাকবে: খেলা, ভ্রমণ, সিনেমা এবং সংস্কৃতি। এই চারটি বিষয়ের মধ্যে থেকে দুটি করে বিষয় নিয়ে আমাদের আজকে যারা অতিথি তারা উত্তর দেবেন, এবং এখানে কোনো মাইনাস পয়েন্ট নেই, পারলে +5, না পারলে কোনো পয়েন্ট নেই। আচ্ছা, সুদেবদার জন্য প্রথম বিষয় খেলা। ঠিক আছে, দেখি খেলা বিষয়ক কোন প্রশ্ন অপেক্ষা করছে স্ক্রিনে। What a marvellous catch. Pace and not moving the beating. Well bowled, must be gone. This is a very fast over delivery. And he's given him this time. So he goes LBW. Disappointing end because he really outplayed jolly well up to then. And he goes for 23. আমরা যাকে দেখলাম তার ক্ষেত্রে মাত্র 41 বছরে মৃত্যু হলেও তিনি ছিলেন একটা সময় পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী। কে তিনি? চারটি অপশন আছে: 1 অ্যান্ডি রবার্টস, 2 জোয়েল গার্নার, 3 মাইকেল হোল্ডিং, 4 ম্যালকম মার্শাল। জোয়েল গার্নার। আমরা দেখে নিই স্ক্রিনে সঠিক উত্তরটি ঠিক কি দেখাচ্ছে। ম্যালকম মার্শাল দুর্ভাগ্যবশত সঠিক উত্তর। ঠিক আছে, এখনো আরো অনেক কিছু আছে, চলে যাই বরং দিদির কাছে। দিদির জন্য সিনেমা। বলবো ভেবেছিলাম, কিন্তু তোমরা তখন বিয়ের ব্যাপার নিয়ে এত ব্যস্ত, একবারও একলা পাইনি তোমার। টাকাটাও যদি আগে পেতাম, পেলে হয়তো বাঁচাতে পারতাম ওকে। ছায়া সূর্য এই ছবিটির পরিচালককে, তারই কিছু দৃশ্য আমরা দেখলাম। 1 পার্থপ্রতিম চৌধুরী, 2 তরুণ মজুমদার, 3 নবেন্দু ঘোষ, 4 তপন সিনহা। আমার মনে হচ্ছে পার্থপ্রতিম চৌধুরী, কারণ তরুণ মজুমদার, তপন সিনহা, নবেন্দু ঘোষ কেউ নন। বেশ, আমরা দেখে নিই সঠিক উত্তর ঠিক কোনটি। সঠিক উত্তর +5 পয়েন্ট। এনাদের ছবিগুলো আমার জানা, ওনারটাই অতটা জানা না, সেই জন্য গেস করলাম। তাহলে একটি বাকি থেকে যায়। হ্যাঁ, একটি বাকি থেকে যায়। চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়, ভ্রমণ। পরবর্তী বিষয় নিয়ে বেশ ভ্রমণ বিষয়ক প্রশ্ন সুদেবদার জন্য। প্রাচীন জনপদ হাড়োয়া, এখানে 3 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এক বহু প্রাচীন বন্দর নগরী, যার বয়স নাকি মহেঞ্জোদড়োর সমসাময়িক। এখানে পাওয়া গেছে মৌর্য, কুষাণ, গুপ্ত, সেন ও পাল যুগের নিদর্শন। পাওয়া গেছে খরষ্টি লিপিও, পাওয়া গেছে রোমের বিখ্যাত কালো পালিশ করা মাটির পাত্র, যার গায়ে লেখা হে পূর্ববায়ু প্রসন্ন হও, আমাকে ভারতে নিয়ে চলো। পশ্চিমবঙ্গের এই প্রাচীন সভ্যতার নাম কি? 1 চিল্কিগড়, 2 তমলুক, 3 চন্দ্রকেতুগড়, 4 পূর্বস্থলী। চন্দ্রকেতুগড়। আমরা দেখে নিই স্ক্রিনে সঠিক উত্তরটি ঠিক কি দেখানো হচ্ছে। চন্দ্রকেতুগড় সঠিক উত্তর, +5 সুদেবদার জন্য। সংস্কৃতি এই একটি বিষয়ই আপাতত আমাদের বাকি রয়েছে। সেই সংস্কৃতি বিষয়ক কি প্রশ্ন সিনজিনিদির জন্য অপেক্ষা করছে আমরা স্ক্রিনে দেখে নেব একবার। বালুচরী শাড়ির প্রথম লিখিত ইতিহাস পাওয়া যায় 1704 সাল থেকে।
একমাত্র বালুচর গ্রামে তৈরি হতো এই শাড়ি। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে হারিয়ে যাওয়া বালুচরী শাড়ি শিল্প নতুন করে শুরু হয় বিষ্ণুপুরে। তৈরি হতে থাকে সিল্কের বালুচরী। বালুচর গ্রামের শিল্প নতুন প্রাণ পায় বিষ্ণুপুরের মাটিতে। পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে এই বালুচর গ্রাম? তোমার প্রশ্ন। 1 মুর্শিদাবাদ, 2 হুগলি, 3 মালদা, 4 নদিয়া। নদিয়া। নদিয়া 4, তাই তো? দেখি, দুর্ভাগ্যজনকভাবে মুর্শিদাবাদ সঠিক উত্তর। যাই হোক, আজকে থার্ড রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছি আমরা সেটা একটু পরে জানছি। তার আগে একটু সিঞ্জিনিদির কাছে যাবো। সিঞ্জিনিদি এত মিষ্টি একজন মানুষ, সবসময় মুখে হাসি লেগে রয়েছে, খুব আনন্দে থাকতে ভালোবাসে, খুব ভালো। এবং সবাই এরা যারা এসছেন তারাও খুব মানে সবসময় লাইভলি, খুব প্রাণবন্ত, একদম বোঝা যাচ্ছে দেখি। কিন্তু কিছু দুষ্টুমি গল্প আছে শুনলাম, সেটা তো আমাদের জানতে হবে। কাকুর কাছে যাব। ছোটবেলাটা যে খুব যে একটা দেখেছি তা না, কিন্তু যখন দেখেছি তখন দুষ্টুমিটা তো ছিলই। যখন গানের পরিচয়টা আমি অনেক বেশি পেয়েছি গান নিয়ে। গান মানে দুষ্টুমিকে ছাপিয়ে যেত এই গানে। একদম একদম ও গান মানে ভীষণভাবে প্রিয়, ওর ভালোবাসার জিনিস গান। ভালো গায়ক, শিল্পী, মানে পুরোপুরি আউট অ্যান্ড আউট শিল্পী। ওর আরেকটা নাম হচ্ছে জুন, আমরা ওকে জুন বলে ডাকি। জুন বলেই আমি পড়ি। আমার ছোট্ট বোন, এই কারণে আমার থেকেও বয়সের অনেক ডিফারেন্স, আমি অনেক বড়। আর ওই যে বলছিলেন না, ওর এই শিল্পের এত কিছু ফ্যাসেট থাকা সত্ত্বেও ও হচ্ছে প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপাল। কিন্তু যখন আমাদের পিকনিক হয়, মনে হয় একটা বাচ্চা মেয়ে প্রিন্সিপালের তো হারিয়ে যায়। এই কিছুদিন আগেও আমরা পিকনিক করলাম, সেখানেও ওই ব্লাইন্ড ইয়েতে, সেখানে যে হাড়ি ভাঙা, মানে তার ভেতরে যে মজাটা, সেই মজাটাকেও অনেক বেশি, মানে মনের বয়সটা বাড়েনি একদম, একই জায়গায়, একদম 21। যেদিন 22 হয়ে যাবো সেদিন মুশকিল, দরকার নেই, তুমি 21এই থাকো, একটু কমলেও ক্ষতি নেই। মানে আমি তো বলি। দিদিরা কি বলছেন? আপনারা তো শুনলেনই, সিঞ্জিনি তো ভীষণ মাল্টি ট্যালেন্টেড, মানে সত্যিকারেই, কিন্তু মনের দিক থেকে খুব ভালো মানুষ। মানে আমাদের পরিবারে, মানে আমরা মামার বাড়ি দিক থেকে আমাদের পরিবারে সব কিছু, মানে সবাইকে নিয়ে একসঙ্গে গ্রুপ করা বা দুর্গাপুজোর সময় এসে সবাই মানে নাচ করা, গান করা, এবং সবাইকে সবার সঙ্গে সুন্দরভাবে যোগাযোগটা কিন্তু সিঞ্জিনি করে রাখে সব সময়। এরকম দিদি পেয়েও আমরা খুব গর্বিত। না, এটা তো সত্যি কথাই। ভালো কথাটা সবসময় কি তোমার সামনে তুমি ভালো বলবেন? আজকে বলার সুযোগ পাচ্ছেন, তুমি সুযোগ করে দিয়েছো তো। খুব ভালো কথা শুনতে, রোজকার জীবনে তো এত ভালো কথা হয় না, ভালো কথা শুনতেও ওর কাছে ভালো লাগে। একদম। একটা সুন্দর করে গান শুনিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, আবার রবীন্দ্রনাথে ফিরি। আচ্ছা বেশ। খরু বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে, গুনে নাও খালি বাইও। খরু বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে, গুনে নাও খালি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। আমারও ধরো টান, হাইও হাইও হাইও। খরু বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে, গুনে নাও খালি বাইও। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার, নয় তো তরণীর ক্রন্দন শঙ্কর। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার, নয় তো তরণীর ক্রন্দন শঙ্কর। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খরু বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে, গুনে নাও খালি বাইও। খুব আশ্চর্যজনকভাবে যেটা আমি দেখছি সেটা হচ্ছে দুজনের স্কোরই +30। জোরে হাততালি একটা দুজনের জন্য। চলে আসছি এরপর
আমাদের সেরা পরিবার নিয়ে একটা ছোট্ট বিরতির পর একইভাবে সঙ্গে থাকবেন। সুদীপ্তার কাছে যাব। সুদীপ্তার পরিবারের যারা এক্সটেন্ডেড মেম্বার তারা তো রয়েছেন এই মুহূর্তে, একটু যাই তাদের কাছে। তো আজকে একটা কথা আমার খুব বলতে ইচ্ছে করছে, যা কিছু শেখার থাকে প্রণয় বিচ্ছেদে বেদনা, তাই শিখো। আর সুদেবদাকে অসংখ্য ধন্যবাদ, আর রিনাদিকে, রিনাদির হাত ধরেই আমি সুদেবদাকে চিনি। দুটো মানুষ এত সরল সিধে, এবং সে আছে না একটু সরলভাবে মাছো ভূমণ্ডলে, কিন্তু সত্যি কিন্তু এরা সেই রকম মানুষ। দাদার সঙ্গে সত্যি কথা পরিচয়ের আগে রিনাদির সাথে বেশি পরিচয়। দুটো বাচ্চা যখন একই সঙ্গে বড় হয়েছে তখন তো বলার কিছু নেই, যে হয়তো দেখা যায় যে বাচ্চারা বাচ্চাদের মতো বড় হয় কিন্তু তাদের পরিবারের সঙ্গে এরকম সম্পর্ক তৈরি হয় না। কিন্তু এখানে বোধহয় কোথাও দেখা গেছে যে আজকে আমরা যারা যারা এখানে উপস্থিত আছি তারা এক্সটেন্ডেডও নই, তারা বোধহয় যে কোনো আপদে বিপদে যে কোনো সময় আত্মিক বন্ধনে কোথাও যেন আমরা বেঁধে আছি। একদম সেইভাবে বাঁধা হয়ে থাকুক। সুদেবদার কাছে যাবো এবার। সুদেবদা একটা গান শুনবে। আমার কাকা, যার বাদ দিয়ে আমি কোনো রকম অস্তিত্ব প্রমাণ করতে চাইও না আর পারিও না, কারণ দেশে বিদেশে যখনই গান গাইতে যাই এই গানগুলো না গেলে তারা ছাড়বে না, আমার গানগুলো সব ঢাকা পড়ে যায়। সুতরাং সেটাই করতে পারি, তাই এটা একটা বিখ্যাত হিন্দি গান। ওয়ে 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 ऐ मेरी ज़रूरत भी तुझे मालूम नहीं, ऐ मेरी ज़रूरत भी तुझे मालूम नहीं, तू अभी तक है सी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, ऐ मेरी ज़रूरत भी तुझे मालूम नहीं, तू अभी तक है सी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ये शोभिया ये वाकपन तो तुझ में है कहीं नहीं, दिलों को जितने का फन जो मुझ में है कहीं नहीं। একদম এভাবে চিরতরুণ হয়ে থাকুন, ভারী সুন্দর। চলে যাচ্ছি সিঞ্জিনিদির কাছে। সিঞ্জিনিদি, সেই ছোটবেলায় শান্তিনিকেতনে আসা, স্কুল জীবনের তো অনেক ঘটনা, অনেক কিছু জড়িয়ে রয়েছে সেই দিনগুলো। একদম, মানে কি বলতো, আমার জন্ম শান্তিনিকেতনে, তারপর তো চলে গেছিলাম আবার হাই স্কুল। তো এখানে আমাদের শান্তিনিকেতনে বড় হওয়ার সময় শুধু তো গান নয়, তখন তো মানে গানের ক্লাস, নাচের ক্লাস, ছবি আঁকা, আমি ছবি আঁকতে ভালোবাসতাম, এখনও সময় পাই না, মাঝে সাঝে আঁকি। তারপরে খেলাধুলো ছিল আমাদের, রেগুলারলি বাস্কেটবল খেলতে হতো। তারপরে আমি অ্যাথলেটিক্স করতাম, ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন ছিলাম। আমার ওই 100 মিটার মানে অনেক 200 মিটার দৌড় আর 400 মিটার দৌড়, মানে একেবারে অন্য জিনিস, একেবারে অন্য জনরা আর কি। আর রানিং ব্রড জাম্প, যেটা লং জাম্প, সেটা আমার এই কটাতে আমার গোল্ডস ছিল, সেটা করতাম। বাস্কেটবল খেলতাম। তারপর যখন আরেকটু বড় হলাম, আর যেহেতু পড়াশুনোর বাড়ি, মা বাবা প্রফেসর দুজনেই যাদবপুর ইউনিভার্সিটি থেকে ডক্টরেট, তারপরে সবাই মানে পরিবারের সকলেই ভীষণ পড়াশুনো নিয়ে থাকেন। তো সেই কারণে পড়াতে ফাঁকি দেওয়া যাবে না, মানে পড়াশুনোটা করতেই হবে, সেখানেও সেরা হতে হবে। আর তার সাথে আমার যেটা হলো যে আরেকটু বড় হলাম 11-12, তখন এনসিসি জয়েন করলাম, আর্মি উইং। কিন্তু এইসবের সাথে গান একেবারে জুড়ে, গান একইভাবে থেকেছে, কিন্তু তার সঙ্গে অনেক অ্যাক্টিভিটিস, মানে আমরা সেই এক্সপোজারটা পেয়েছি, সুযোগটা পেয়েছি বলে ইউটিলাইজও করেছি। অনেক পরে প্রফেশনালি গানটাকে যে রাখবো আরেকটা দিক, মানে আরেকটা পাশে রাখবো, সেটা অনেকটা পরে ভেবেছি আর কি। বেশ, সকলের কথা শুনলাম, একটা গান বরং শুনি এখন। ঠিক আছে, আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা,
আবার একটা কথা মনে করিয়ে দিতে হচ্ছে, দুজনেই একেবারে সমান সমান স্কোরে রয়েছেন এবং এরপর যে আমাদের রাউন্ড বাজিমাত রাউন্ড, সেই বাজিমাত রাউন্ডে একটি মাত্র প্রশ্ন থাকবে দুজনের জন্যই এবং সেই প্রশ্নগুলির ক্ষেত্রে তোমরা 10 বা 20 যে কোনো নম্বরের জন্যই খেলতে পারো। আমি প্রশ্নটা পুরোটা শেষ করার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দিতে পারবেন। যদি ঠিক উত্তর দেন 10 বা 20 যত পয়েন্টের জন্য তিনি খেলছেন তত নাম্বার পাবেন। যদি উত্তর দিতে ভুল করেন তাহলে কিন্তু সেই পয়েন্টটা নম্বরই মাইনাস হবে, সেটা মাইনাস হয়ে যাবে। সুরেন্দার কাছে যাব, কত নম্বরের জন্য খেলবেন? 10। সিন্দিনিদি? আমিও 10এই খেলি। আমাদের আজকে দুজন অতিথির জন্য ঠিক কোন প্রশ্ন অপেক্ষা করছে? 1987 সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে সমরেশ বসুর শিল্পী রামকিঙ্কর বেজকে নিয়ে লেখা। তাতে খোসার মতো পরতে পরতে উঠে আসছিল এক শিল্পীর ইচ্ছে অনিচ্ছে, কামনা বাসনার গোলকধাঁধা। একদিন লেখার টেবিলে অসমাপ্ত পাণ্ডুলিপি রেখে যাযাবর সমরেশ জীবন ছেড়েই যে কোথায় ঘুরতে চলে গেলেন তার খবর আর কেউ পেল না। রামকিঙ্কর বেজকে নিয়ে এই লেখার নাম কি? দেখি নাই ফিরে। দেখি নাই ফিরে সঠিক উত্তর, প্লাস 10 তার জন্য। বাজিমাত রাউন্ডের শেষে তাহলে আমাদের সিঞ্জিনিদির পরিবারের স্কোর হচ্ছে 30। আজকে রানার আপ সিঞ্জিনিদি, জোরে হাততালি। এবং আমাদের সুদেব দার স্কোর প্লাস 40। আজকের উইনার সুদেব দা। আজকে রানার আপ ট্রফি তুলে দেব সিঞ্জিনিদির পরিবারের হাতে। আজকের উইনার ট্রফি তুলে দেব সুদেব দার পরিবারের হাতে। দিনের কথা ভুলবি কি রে, চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। একটিবার আয় সখা প্রাণের মাঝে, আর মোরা সুখের দুঃখের কথা